ইরেটাস ডিস্টেন্স গুরুকুলের সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, একটি গুরুত্বপূর্ণ নোটিশ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ইউজি বিডিপির একটি অফিসিয়াল নোটিশ তোমাদের সাথে শেয়ার করছি। যে সকল ছাত্রছাত্রী যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বর্তমানে, বা সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছো বা থার্ড ইয়ারে আছো, যাদের এনরোলমেন্ট নাম্বার 22, 21 বা 20, 19 বা 18 দিয়ে স্টার্ট হয়েছে, যারা প্রথম ফেজ রিনিউয়াল করনি, তাদের জন্য কিন্তু আবার ইউনিভার্সিটি একটি সুযোগ দিয়েছে সেকেন্ড ফেজ রিনিউয়ালের জন্য। সেকেন্ড ফেজ রিনিউয়াল কিন্তু 31 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং চলবে হচ্ছে 10/6/24 বিকাল 4টে পর্যন্ত। 31 তারিখ সকাল 10টা থেকে রিনিউয়াল শুরু হয়ে গেছে, চলবে 10 তারিখ অর্থাৎ জুন মাসের 10 তারিখে 4টে পর্যন্ত কিন্তু তোমাদের রিনিউয়াল চলবে। যারা রিনিউয়াল করনি, প্রথম ফেজে যারা রিনিউয়াল করনি তারাই কিন্তু রিনিউয়ালটা করে নেবে। যারা প্রথম ফেজে রিনিউয়াল করেছো, যারা প্রথম ফেজে রিনিউয়াল করেছো তাদের জন্য কিন্তু সেকেন্ড ফেজ রিনিউয়াল করতে হবে না। যারা প্রথম ফেজে রিনিউয়াল করেছো তাদের জন্য কিন্তু সেকেন্ড ফেজ রিনিউয়াল করতে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখে নিই যারা রিনিউয়াল করনি তাদের কত টাকা লাগতে চলেছে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে বা রিনিউয়াল করবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। যে সকল ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করেছো 18-19-এ, তারা এই রিনিউয়ালের জন্য এলিজিবল। 19-20, 21-20-21 এবং 21-22 এবং 22-23, অর্থাৎ 18 থেকে 23 পর্যন্ত, মানে 23 বলতে 22-23 সেশনে যারা অ্যাডমিশন হয়েছে তারাও অবধি কিন্তু এই রিনিউয়ালে অংশগ্রহণ করতে পারবে প্রথম ফেজে করে না থাকলে। এবং এবার দেখে নিই বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন এবং ইকোনমিক্স, যারা 18 থেকে 20, নোটিশে একটু ভুল আছে, 18-17 আছে, 18 থেকে 20 যাদের এনরোলমেন্ট নাম্বার 18 দিয়ে স্টার্ট, 18, 19, 20 এই এনরোলমেন্ট নাম্বার যাদের স্টার্ট, তারা বাংলা এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টে তাদের পেমেন্ট করতে হবে 2700 টাকা। এবং যেগুলো ল্যাব বেস সাবজেক্ট নয় সায়েন্সের, অর্থাৎ ম্যাথমেটিক্স, আবার কিছু সাবজেক্ট আছে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোতে পেমেন্ট করতে হবে 3700 টাকা। আর যারা ল্যাব সাবজেক্ট নিয়েছো, ল্যাব বেস সাবজেক্ট যাদের আছে, তাদেরকে পেমেন্ট করতে হবে 4866 টাকা। ম্যাথের ক্ষেত্রেও যারা ফিজিক্স আছে তাদের বা সাবসিডিয়ারি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ ল্যাব বেস সাবজেক্ট যাদের থাকবে তাদের কিন্তু 4866 টাকায় পেমেন্ট করতে হবে। এইবার চলে আসি 21 এনরোলমেন্ট নাম্বার যাদের 21 সেশনের ক্যান্ডিডেট, তাদের বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি এবং এডুকেশন এবং ইকোনমিক্স 3030 টাকা পেমেন্ট করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, বটানি, ম্যাথমেটিক্স 5200 টাকা পেমেন্ট করতে হবে। এইবার বলে রাখি এখানে একটা অ্যামাউন্ট যারা থার্ড ইয়ারে উঠে গেছো, যারা সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করেছিলে থার্ড ইয়ারে, তাদের স্টুডেন্টশিপ একটা রিনিউয়াল করার দরকার আছে। সেই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কাদেরকে করতে হবে? ধরে নাও তুমি থার্ড ইয়ারে পড়ছো, এই বছর কোনো কারণে তুমি দুটো পেপার বা একটা পেপারে এক্সাম দিতে পারবে না, পরবর্তী বছরে তোমাকে যেতে হবে। তাহলে তুমি যদি এই সেশনে স্টুডেন্টশিপ না করে রাখো, তাহলে কিন্তু তুমি পরের বছরের জন্য এলিজিবল নও। সুতরাং এই বছরে স্টুডেন্টশিপটা অবশ্যই করে রাখবে, যাদের পরবর্তী বছরে তোমরা কন্টিনিউ করতে চাইছো, যে এই বছরই সবগুলো এক্সাম দিয়ে রাখতে পারবো না। আমি সবাইকে সাজেস্ট করব তোমরা স্টুডেন্টশিপটা অবশ্যই প্রত্যেকেই করে নেবে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি নয়। দেখা গেল থার্ড ইয়ারে তুমি এক্সাম দিতে গিয়ে কোনো একটি এক্সামে অনুত্তীর্ণ হলে, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি স্টুডেন্টশিপ না করে রাখো তাহলেও কিন্তু তোমার একটা বছর রিনিউয়ালের জন্য সময় যাবে। এছাড়া দেখা গেল কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো কারণ বা কোনো একটা প্রবলেমের জন্য তুমি থার্ড ইয়ারে কোনো
দিতে পারলে না, সেক্ষেত্রে যদি স্টুডেন্টশিপ না করা থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তী বছরে বা কন্টিনিউ করতে পারবে না, সেক্ষেত্রেও কিন্তু তোমার ইয়ার লস হবে। তো রিনিউয়াল না করলে, যে সকল ছাত্রছাত্রীরা রিনিউয়াল করনি বা যদি মনে করছো রিনিউয়ালটা না করে আমি সেকেন্ড ইয়ার দিয়ে দেব বা এই যে সামনে অ্যাসাইনমেন্ট সাবমিট করব, রিনিউয়াল না করলে কিন্তু তুমি সেই ইয়ারের এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না এবং সেই ইয়ারের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে না। সুতরাং রিনিউয়ালটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীরা অবশ্যই করে নেবে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, যদি তোমাদের কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় বা কোনো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে যেটুকু হলো দেওয়া হলো তাতে তোমরা ক্লিয়ার নয়, তোমাদের কাছে আরো জানার প্রয়োজন মনে হয়, বা রিনিউয়ালটা তুমি করতে চাইছো পেমেন্ট বা অনলাইন করে কিভাবে পেমেন্ট করবে তুমি সেই বিষয়টা অত ভালোভাবে জানো না, বা আমাদের মাধ্যমে যদি তুমি মনে করো আমাদের সহযোগিতা দরকার, ইডেটাস ডিস্টেন্স গুরুকুলের হেল্পলাইন নাম্বার 9153399272 এবং 9735226661, এই দুটো নাম্বারে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে তোমরা কল করে প্রসেস জেনে নিতে পারো বা আমাদের সাথে কন্টাক্ট করে তোমরা আমাদের থ্রু রিনিউয়াল পেমেন্টও করতে পারো। আর যদি মনে হয় যে আমাদের সেন্টারে এসে তুমি অনলাইন পেমেন্টটা সাবমিট করবে, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে অপোজিট চাকদা কলেজ মেইন গেট, আমাদের চাকদা কলেজের ঠিক অপোজিটে আমাদের অফিস, চাকদা নদিয়া। তো যারা মনে করবে এসে করতে চাও 10 তারিখের মধ্যে চলে আসতে পারো 10টা থেকে 7টার মধ্যে, আর যারা মনে করছে অনলাইনে পেমেন্ট করে করবে তারাও আমাদের থ্রু করতে পারো। যদি মনে হয় যে নিজেরা করবে তাহলে বাড়িতে এই এনএসইউর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে তোমরা লিংক পেয়ে যাবে, সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজের রিনিউয়ালটা নিজেরা করে দিতে পারো। এছাড়াও যদি এনএসইউ রিলেটেড কোনো প্রয়োজন হয় আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে দেবে। অবশ্যই সবাই রিনিউয়ালটা করবে।